হাই, তোমাদের চন্দ্রমল্লিকা গাছগুলোকে যদি একটু ঝাংড়া করতে চাও আর বেশি বেশি ফুল পেতে চাও তাহলে কয়েকটি টিপস মানতে হবে। প্রথমে গাছগুলোকে তোমরা বসাবে পুরো জুন থেকে জুলাই মাসের দিকে। কোনো গাছের কাটিং বসালে খুব ভালো হয়। আর ভালো জাত নির্বাচন করবে। চন্দ্রমল্লিকার ক্ষেত্রে পমপম ভ্যারাইটিটা খুব ভালো। তারপরে 15 দিন ছাড়া ছাড়া মাটিতে ডিএপির দানা খুঁড়ে দেবে, মানে যতটা টব তার 4 গুণ পরিমাণ ডিএপি ছড়িয়ে দেবে ভালো করে মাটিটা খুঁড়ে। আর চন্দ্রমল্লিকা বসানোর জন্যে 12 থেকে 15 ইঞ্চি টব নির্বাচন করবে। আর এটা সারাক্ষণ রোদে রাখলে খুব ভালো হয়। আর এর মাটিতে একদম শুকনো দেওয়া যাবে না, হালকা ভিজে ভাব থাকবে। বেশি জল দেবে না, তাহলে এর গোড়া পচে যেতে পারে। আর আমার এই গাছগুলোকে দেখো, এখন ভালো করে আমি খুঁড়ে জল দিয়ে ডিএপির দানা দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে ডিএপি না থাকলে তোমরা পুরাতন গোবর সার এবং ডিমের খোসার গুঁড়ো এবং কোনো জৈব সার দিতে পারো। তারপরে ভালো করে জল দিয়ে দেবো। তোমাদের যেন খাবার দিলে জল দিতে হবে। আর আমার এই গাছগুলো প্রায় নভেম্বর মাসের শেষ দিকে বসিয়েছিলাম, তাই এতটা ঝাংড়া হয়েছে। এই গাছগুলোকে কী রঙের ফুল হবে আমি ঠিক বলতে পারছি না, যত সময় বেগুনি হবে। আর একটা তো গাছে ফুলও চলে এসছে। টাটা।